33 কোটি ইহুদির সঙ্গে মুসলমানরা পারছে না কেন? মুসলমানের ইতিহাস তো এরকম নয়। আজ এই পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান। এর মধ্যে আলেম ওলামা, ইসলামিক চিন্তাবিদ, হাদিস, কোরআন বিশারদ এবং গবেষকের সংখ্যাও কিন্তু কম নয়। কিন্তু আফসোসের ব্যাপার হলো, তাদের মধ্যে যদি আজ 2-4 জন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মতন আল্লাহর প্রিয় বান্দা থাকতেন, তাহলে কি ফিলিস্তিনিরা এভাবে মার খেত? তিনি মোটামুটি যেই বিষয়গুলো বলেছেন অনেক বড় ব্যাপার মোহতারাম। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তিনি বলেছেন যে আলেম সমাজ আজ সমাজের এক শ্রেণী লোকের মতো গাড়ি বাড়ি এসি ভোগ বিলাসে জৌলসে মত্ত, এবং তারা কি জানেন না যে ছাদে যেমন উট খুঁজে পাওয়া যায় না, তেমনি পালঙ্কে শুয়ে আল্লাহকে পাওয়া যায় না। তারা কি আল্লাহর কোনো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন? তিনি এইভাবে প্রশ্ন করেছেন যে আজকে কেন এই অবস্থা। প্রথম কথা ভাইয়া, মুসলমানদের যে অবস্থা এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন হবে। এজন্য 2-4 জন আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, হযরত শাহজালাল রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন বলে যে সব মিটে যেত, এরকম কিছু নয়। কারণ হযরত আব্দুল কাদের জিলানীর সময়ে সারা মুসলিম বিশ্ব ক্রুসেডারদের আন্ডারে ছিল। তিনি যখন দাওয়াত শুরু করেন তখনও ছিল, তিনি যখন মৃত্যুবরণ করেন তখনও ছিল। পুরো বিশ্ব ক্রুসেডারদের আন্ডারে ছিল মুসলমানরা, তবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। বিষয়টা হলো সামগ্রিকভাবে ভাই, আপনি তাকিয়ে আছেন আলেমদের দিকে, আপনি আপনার দিকে তাকান যে আপনার দায়িত্বটা কতটুকু করলেন। আর আপনি যেটা করেছেন, আলেমরা ভোগ বিলাস করেন, ভোগ বিলাস নিঃসন্দেহে খারাপ, তবে পালঙ্কে শুয়ে আল্লাহ পাওয়া যায় না এ কথা ভাই আমরা কোরআনে কোথাও পাইনি ভাই। কারণ আমাদের যারা আগের ছিলেন অনেকেই পালঙ্কে শুয়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, আপনি যেটা বলতে চেয়েছেন বিলাসিতা, ভোগ বিলাস না, একটা হলো যে সুন্নতের ভিতরে থেকে মানুষ তার সামাজিক মর্যাদায় গাড়ি চড়ার কথা বলেন। আগের জামানার আলেমরা চড়তেন না, তার আগের জামানার আলেমরা খুব গাড়ি চড়তেন। হয়তো আবু বকর গাড়ি চড়েছেন, ওমর গাড়ি চড়েছেন, সেই যুগের সেরা গাড়ি বড় বড় ঘোড়ায় চড়েছেন। হযরত মালিক ইবনে আনাস, যিনি ইমাম মালিক বলি, তিনি অত্যন্ত শান শওকতের জীবনযাপন করতেন। তিনি বলতেন আলেমদের হাইবাত দেখতে হবে। একজন আলেম অবশ্যই বিনয়ী হবেন, অবশ্যই দুনিয়া তার অন্তর থেকে বেরিয়ে থাকবে, লোভী হবেন না, কিন্তু তার যদি সচ্ছলতা থাকে তিনি ভোগ করবেন না, এটা ঠিক নয়। ভোগ অর্থাৎ যার যে হালাল, আল্লাহ কোরআন কারিমে এই ধরনের দরবেশির বিরুদ্ধে আল্লাহ কোরআন কারিম বলেছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। যারা দুনিয়ার জিনত, হালাল জিনত এবং রিজিককে হারাম করে দেয় দরবেশি করে, এরা কোথায় পেয়েছে? কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামা। এগুলো আমার মুমিন বান্দাদের জন্য দুনিয়াতে, এবং আখিরাতে শুধু মুমিনদের জন্য। এখানে কাফেররা ঢুকতে পারবে না, দুনিয়াতে কাফের মুমিন সময় পাবে। এই জন্য এটা নির্ভর করে মানুষের মনের ভিতরে। কাজেই মানুষের মন যদি ভোগমুখী হয় এটা অন্যায়। আর স্বাভাবিকভাবে দুনিয়ায় তার অর্থনৈতিক সচ্ছলতার উপরে চলবেন, এটা আপনি তো আসলে ভালো করে একটু পড়তে হবে। আমাদের বড় বড় সালফে সালেহীন, হযরত এমনকি পরবর্তী যুগের ইবনে হাজার আসকালানির মতো আলেমরা হাইবাত নিয়ে চলতেন। মোহতারাম, এই ক্ষেত্রে একটু বলি যে বিশেষ করে আমরা যেই মাযহাবের কথা বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তো ছিলেন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজেও অত্যন্ত সচ্ছলতার সাথেই চলতেন এবং বড় ব্যবসায়ী, ওই সময়ের সবচেয়ে বড় ব্যবসায়ীদের অন্যতম ছিলেন। তো এই জন্য ভাইয়া আমাদের যে দুরবস্থা, নিঃসন্দেহে আমাদের কঠিন দুরবস্থা, এটার জন্য দায়ী হলো যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আমরা মূলত কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, যেটা দিয়ে উম্মত এগিয়েছিল সেটা ছেড়ে দিয়েছি। এটা আপনারা একটু তাকিয়ে দেখুন, আমরা বাংলাদেশের মুসলমানের শতকরা 95 জন কোরআন পড়তে পারে না, শতকরা 100 জন কোরআনের অর্থ বোঝে না, হাদিসের বই আমরা পড়তে পারি না। মুসলমানরা যখন সবাই কোরআন পড়বে, সবাই কোরআনের অর্থ বুঝবে। এখন জুমার দিনে যেরকম লোক হয়, ফজরের জামাতে তখন যখন এরকম লোক হবে, তখন মুসলমানরা ইহুদিদের উপর জিতে যাবে। আর এর আগে আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে, সময় আল্লাহ দিলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। অনেক ধন্যবাদ আপনাকে।